আজি অনুশীলন 1.1 7 নম্বৰৰ পৰা ইয়াতে সমাধান কৰিম। তো 7 নম্বৰ আছে -4/9। তো ইয়াৰে আমি এনসার পাম সলিউশন -4/9 গুণাত্মক বিপরীত সংখ্যা 8 1 আছে 2/3 ইয়ার প্রতিক্রম লিখিব লাগে। তো এই জাস্ট আলোচনা যে হল বা উপরের অঙ্কটো যে কৰিলে গুণাত্মক বিপরীত সংখ্যা আর প্রতিক্রম একই বস্তু। গুণাত্মক বিপরীত সংখ্যার অন্য একটা নাম হল প্রতিক্রম। তাহলে আমার এটার সলিউশন হবো 2/3 প্রতিক্রম মানে সংখ্যাটো চেঞ্জ হবো, ইন্টারচেঞ্জ হবো, অদল বদল হবো। আর 2 নম্বর আছে 2 নম্বর কি আছে -5/12 -5/12। তো এটারও প্রতিক্রম লাগে, লিখি -5/12 ফর প্রতিক্রম ভাগটো করার জায়গাতে আছে। তাৰপিছত আমাক 9 নম্বৰ প্ৰশ্ন সুধিছে যে প্ৰতিক্ৰমৰ লগত একে হোৱা পৰিমেয় সংখ্যা দুটা কি কি। তো সলিউশন হ'ব যে প্ৰতিক্ৰমৰ লগত একে হোৱা পৰিমেয় সংখ্যা দুটা হল, উত্তৰ হ'ব প্ৰতিক্ৰমৰ লগত একে হোৱা পৰিমেয় সংখ্যা দুটা হল। প্ৰতিক্ৰম যদি আমার একে হব লাগে 1 এর প্রতিক্রম 1 আর -1 এর প্রতিক্রম -1। -25/26 of 5/13 এর প্রতিক্রমরে পূরণ করা। সলিউশন পাম তো -25 পূরণ করি 1। এবার আমি যদি কাটাকাটি করো 13 1 গুণ 13, 13 2 গুণ 26, 5 1 গুণ 5, 5 গুণ 25। উপরত থাকিল কি -5 into 1, তলত থাকিল 2 into 1। তাহলে এটি সমান হলো -5 1 গুণ 5, তলত 2 1 গুণ 2। এখানে করলে হবে কি প্রয়োগ হয়েছে। প্রশ্ন হল কি। তো 1 নম্বর আছে কি -3/5 into -2/7 পূরণর বিনিময় হয়েছে, জায়গা চেঞ্জ হয়েছে। পূরণর মাজত পূরণ চিহ্ন আছে, এখানে কব লাগিব পূরণর বিনিময় বিধি প্রয়োগ হয়েছে। -4/5 plus 0 equal to -4/5 equal to 0 plus -4/5। সলিউশন হবো কি বিধি প্রয়োগ হয়েছে এটি কব লাগে ন। আচ্ছা ইয়াতে শূন্য যোগ করিছে, যোগ করিলে কি ইয়ার কোনো পরিবর্তন হওয়া নাই। হবো আমি পাইছো, আমি জানো যে শূন্যর লগত যিকোনো পরিমেয় সংখ্যা যোগ করিলে যোগফল সেই পরিমেয় সংখ্যাটোই হয়। শূন্যর লগত এইটো পরিমেয় সংখ্যা যোগ হয়েছে, যোগ হয়ে কি হয়েছে এই পরিমেয় সংখ্যাটোই হয়েছে। গতিকে আমি ইয়াক কম যোগাত্মক অভেদ নীতিটো প্রয়োগ হয়েছে, ইয়াক কম আমি। তাৰপিছত আমি এবার আহিম 3 নম্বৰ 1 equal to 1 into 2/9 equal to 2/9। আমি জানো যে পরিমেয় সংখ্যা একেরে পূরণ করিলে পূরণ ফল সেই সংখ্যাটোই হয়। তাকে হয়েছে যে ইয়াক যদি আমি একেরে পূরণ করি এইটো হয়েছে, ইয়াক যদি আমি একেরে পূরণ করি এইটো হয়েছে। গতিকে আমি ইয়াক কম গুণাত্মক অভেদ। তাৰপিছত এবার আহিম আমি 12 নম্বৰ 6/7 plus
2/5 প্লাস 2/7 প্লাস 1/5 আমি এই হর একে একে থাকাখিনি এগুলো করি। হবো 61 হলো 35 12 2 নাম্বার যে আছে 670 পূরণ 11/7 যোগ 670 পূরণ 3/1 আমি যেহেতু কি করব লাগিব সংখ্যার বিধি ব্যবহার কৰিব লাগিব। এই দুটা কমন আছে যেহেতু একই আছে এই দুটা আমি কমন লৈ প্রথম লিখিম। তো 670 তাৰপিছত আমাক ৰৈ যাব কি কি 7/11 প্লাস 8 প্লাস 1/3 এইটো কি আছে যোগ আৰু যোগ সাপেক্ষে পূৰণৰ বিতৰণ বিধি হৈ আছিল। এইটো আমি এইটোক আমি এনেকে লিখিব পাৰো, ইয়াক আমি এনেকে লিখিব পাৰো। এইটোৰ লগত পূৰণ যোগ এইটো আকৌ এইটোৰ লগত পূৰণ এনেকুৱা হয়। এইটো যোগ সাপেক্ষে পূৰণৰ বিতৰণ বিধি। 670 পূৰণ এইটো যোগ কৰি দিয়া ওপৰত একে একে 2 এতিয়া 670 32 বিতৰণ কৰিব লাগিব 2 0 গুণে 0 2140 এখানে 3 নম্বৰ কি আছে 7/5 into -3/8 plus 3/4 into 7/5 2 নম্বৰৰ লগত একে আছে। এইটো আমি কি কৰিম প্ৰথমতে কমন লম। একবার লিখি লম 7/5 into 3/4 into প্লাস মাইনাসে মাইনাস হব। আমি আসলে সেকেন্ড ব্র্যাকেট ইউজ কৰিব লাগে। এইটো মাইনাস এনেকে রাখি পেলাই আমি সেকেন্ড ব্র্যাকেট দিব লাগে। এবার আগৰ দৰে 7/5 into লেখা দিলাম 4 এর সমান 7/5 into ব্র্যাকেট দি থোৱা 2 3 গেলে 3 থাকিব থাকিল 8 আছে। তাৰপিছত 4 নম্বৰত আছে বিধি এইটো যোগ সাপেক্ষে পূৰণৰ বিতৰণ বিধি হৈ আছে -5/9 একবাৰ -27/15 এখন কৰিব লাগিব। মাইনাস এইটো প্ৰথম এইটোৰ লগত ইনটু যোগ আকৌ মাইনাস এইখিনি ইনটু এইটো এইবাৰ সমান আমি পাম চাবা কাটাকাটি যাব। একেভাবে 3 3 আকৌ কাটা যাবই পিছৰবাৰ কাটাকাটি কৰো। তাৰপিছত প্লাস থাকিব -1 into 4 1 into 5 থাকিল। itu যদি আমি লসাগুলো 5 পাম লসাগু 1 আছে 1 5 বার হরণ যায় 5 এর 1 গুণ 5 বিয়োগ 5 5 একবার হরণ যায় 1 4 গুণ 4 সমান সমান উপর 1 থাকিব তাহলে 5 থাকিব এটা আছে। তো প্রথমতে সমান এটা কত 5 তাহলে 3 প্লাস 2/3 এখানে সামান্য বাদ কৰিব লাগিব 4 লসাগু 2 4 2 বার 2 এর গুণ 2 বিয়োগ 4 4 একবার 1 গুণ 1 সমান কি পাম হয়ে যাব 5/3 প্লাস 1/6 এটা 3 গুণ 6 এবার 3 আর 6 লসাগু 6 6 2 বার হরণ যায় 2 5 গুণ 10 যোগ 6 6 একবার হরণ যায় 1 গুণ 1 সমান হবো 11/6 এখানে ইনটু আমার ভিতরত রয়ে যাব এটা যেহেতু আনিছো কমন প্রথম যদি এটি লিখো 1/5
আর এইটো -5/9 এনেকুৱা হ'ব। সমান 4/7 ইনটু এইটো যেহেতু ঋণাত্মক 25টো ঋণাত্মক, ডাঙৰ সংখ্যাটো ঋণাত্মক, গতিকে আমাৰ মাইনাছ ৰৈ যাব। মাইনাছ কি থাকিব, 16 থাকিব, মাইনাছ 16 হ'ব, 16 আৰু 9 25 সমান আলটিমেটলি এইটো মাইনাছ আহি 12ৰ 7 নম্বৰ। এইখিনি আৰু এইখিনিৰ পৰা 2/3 তেতিয়াহ'লে ৰৈ যাব আমাৰ। এবার কি করি আমি 2/3 দেব, এবার সমান মাইনাস 1/14 থাকিল, মান মাইনাস আছে কিন্তু মাইনাসটো রয়ে যাব। তাহলে কিমান এতে এক আছে, লসাগু লম 14 হব, লসাগু 7 14 ধরন যাব 2 বা 2 3 গুণে 6 মাইনাস 14 একবার 1 সমান উপর হব -7 -6 আর -1 -7 তলত 14 হাতের কাটলে হাতের একদিন হাতের দুগুণ আছে। ঠিক আছে, তলৰ সংখ্যাকেইটা যোগ আৰু পূৰণৰ ক্ষেত্ৰত সহযোগ বিধি মানি চলেনে কৰি চোৱা। কৰি চাব লাগিব, ইমান দৰকাৰ নাই। এটা উদাহৰণ দ্বাৰা দেখুওৱা যে পৰিমেয় সংখ্যা হৰণৰ ক্ষেত্ৰত আবদ্ধ নহয়। এইখিনি এই দুটা এনেই চেষ্টা কৰিবা, ট্ৰাই কৰি চাবা। ধন্যবাদ।